হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এত দিন ধরে তোমরা যারা ওয়েট করছিলে এইচআরবির আপডেট নিয়ে, তো আজকে দেখো এইচআরবির আপডেট দিয়েছে। WBHRB থেকে একটা নতুন নোটিশ বা একটা অর্ডার কপি বেরিয়েছে, যেটা হচ্ছে রিগার্ডিং তোমাদের ইন্টারভিউ। অর্থাৎ এতদিন ধরে যে পার্মানেন্ট রিক্রুটমেন্টটা স্টপ হয়েছিল, যেটার প্রসেস এগোচ্ছিল না, তো ফাইনালি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডেট অ্যানাউন্স করা হয়ে গেছে। তো ঝটফট করে ভিডিওটা দেখে নাও, কি আছে ভিডিওটাতে, কি কি জিনিস তোমাদের লাগবে, কি কি নিয়ে যেতে হবে, কিভাবে প্রিপারেশন নেবে। তো সব কিছু ভিডিওটার মধ্যে বলবো, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আর বন্ধুদের সাথে অনেক করে শেয়ার করে দিও, কারণ যারা জানে না ব্যাপারটা তারা কিন্তু প্রিপেয়ার হতে পারবে না, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে, বেশি সময় নেই হাতে। ওকে, তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করে দিই। তো দেখো রিক্রুটমেন্ট নোটিশ নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বেরিয়েছে এই নোটিশটা, এবং এই নোটিশটা হচ্ছে ইন্টারভিউ নোটিশ। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে ইন্টারভিউ নোটিশ টু দ্য পোস্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি গ্রেড 3 আন্ডার রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 ভাইড অ্যাডভার্টিজমেন্ট নাম্বার হচ্ছে এটা। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে তোমাদের একটা কনফিউশনের জায়গা আছে, যেটা হচ্ছে তোমাদের 2021 সালে দুটো রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছিল। একটা হচ্ছে জানুয়ারিতে বেরিয়েছিল, যেটা 21/1/2021, আর একটা সম্ভবত লাস্টের দিক করে বেরিয়েছিল, 7 বা 8 মাসে, ওই সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরের দিক করে, আমার এক্স্যাক্ট মনে নেই। ঠিক আছে, তো তোমরা একটুখানি খেয়াল রাখবে যে তোমরা কোন অ্যাপ্লিকেশনটা, কোন অ্যাডভার্টাইজমেন্টটার এগেনস্টে অ্যাপ্লাই করেছিলে। তো যারা 21/1/2021 এই অ্যাডভার্টাইজমেন্টটাতে অ্যাপ্লাই করেছিলে তাদের জন্যই এখন ইন্টারভিউ নেওয়া হবে, সেই নোটিশটা বেরিয়েছে। যাদের পরে অ্যাপ্লাই করেছিলে তাদের কিন্তু এখনও কিছু বলেনি। আর এই পোস্টটার জন্য এই অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে 635 বা 30 এরকম একটা ভ্যাকেন্সি ছিল। যেটা বেশি ভ্যাকেন্সির সেটা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটার এগেনস্টে। ওকে, আর যেটা সেকেন্ড বেরিয়েছিল সেটাতে খুব কম ছিল, 130 বা 135টা ছিল, সেটা হচ্ছে ওই সেপ্টেম্বর অক্টোবরের দিক করে বেরিয়েছিল। তো সেটার জন্য এখন কোনো আপডেট নেই। আপাতত যে আপডেটটা আছে সেটা হচ্ছে এই জানুয়ারিতে যেটা বেরিয়েছিল 2021-এ, তো সেইটার জন্য। তো এখানে কি কি আছে দেখো, এখানে হচ্ছে ফার্স্ট ফেজের যে ইন্টারভিউ, তো সেটার জন্যই এখন তোমাদের হচ্ছে প্রিপারেশন নিতে হবে। এটা অনেকগুলো ফেজে হবে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পর্যন্ত হতে পারে। তো যেরকম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেরকম অনুযায়ী ওরা কিছুটা করে ভাগ করে নেবে। তো ফার্স্ট পেজের জন্য যাদের ইন্টারভিউ আছে, তো তাদের অটোমেটিক তোমাদের যে মেল আইডি আছে সেখানে অলরেডি মেল চলে গেছে, তোমরা সেটা দেখে নাও। আর কল লেটারটা অবশ্যই করে ডাউনলোড করে নাও, কারণ তোমাদের কোন ডেট অ্যান্ড কোন টাইম আর কোন ভেন্যুতে যেতে হবে সেটা তোমাদের কল লেটার দেখলেই বুঝতে পারবে। আমি এখানে একটুখানি বলে নিই, যে লাইন কটা এখানে হাইলাইটেড করা আছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। তো কী বারে হবে দেখো, যেই তোমার ইন্টারভিউটা নেওয়া হবে সেটা হচ্ছে 7 তারিখ, জুলাইয়ের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, তারপরে আবার 14 তারিখে হবে, 15, 16, 17 অ্যান্ড 18 তারিখ। তো এখন আপাতত 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ইন্টারভিউটা নেওয়া হচ্ছে ফার্স্ট ফেজের জন্য। যাদের এই ফার্স্ট ফেজের নাম নেই, যাদের এখনও কল লেটার আসেনি বা কোনো মেল আসেনি, তাদের ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ এটা অনেকগুলো ফেজে হবে ইন্টারভিউটা। মেবি তোমাদের সেকেন্ড, থার্ড অথবা ফোর্থ পর্যন্ত তোমাদের নিয়ে যেতে পারে ইন্টারভিউয়ের এই ইয়েগুলো, মানে সেকশন ওয়াইজ যেগুলো ভাগ করে নিচ্ছে। তো তোমাদের চিন্তা করার কিছু নেই, নেক্সট টাইম এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমাদের হচ্ছে দেবে। ঠিক আছে, তো এখানে দেখো রিপোর্টিং টাইম, ডেট, ইন্টারভিউ ক্যান্ডিডেট, এগুলো সব কিছু মেনশন করা থাকবে হচ্ছে কল লেটার, এটা তোমাদেরকে আগেই বললাম আমি। এবং সেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে হেলথের ওয়েবসাইট থেকে, হেলথের নয়, এইচআরবির ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে www.hrb.westbengal মানে wb.gov.in। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারবে। তোমাদের যদি কল লেটার ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, নিচে কমেন্ট করে জানিও তোমাদের যদি প্রবলেম হচ্ছে, তো আমি সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো। এবারে দেখো তোমাদেরকে কী নিয়ে যেতে হবে। তো এখানে তোমাদেরকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কল লেটারের 2 কপি নিয়ে যেতে হবে। ঠিক আছে, 2 কপি, কমপ্লিট সেট অফ কল লেটার অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং অফ ইন্টারভিউয়ের টাইমে তোমাদেরকে 2 সেট নিয়ে যেতে হবে। আর এখানে
তোমাদের একটা আইডি প্রুফ লাগবে, আধার কার্ড ভোটার কার্ড যার যা আছে সেটা নিয়ে যাবে। ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু ব্রিং ব্লু অথবা ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে। মোবাইল ফোন, স্ক্যানার, ক্যামেরা এইসবগুলো কিন্তু অ্যালাউ নেই। কোনো টিএডিএ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না। আর কল লেটারটা এই HRB ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস মেনশন করে দিই তোমাদেরকে, আগে যেটা হতো ইন্টারভিউয়ের টাইমেই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিত ওরা, কিন্তু এই ক্ষেত্রে এই নোটিশটাতে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশানের কথা উল্লেখ নেই এবং এরা নিজেরাই বলে দিয়েছে যে ক্যান্ডিডেটরা যেন কোনো কিছু অরিজিনাল ডকুমেন্টস তাদের সাথে করে নিয়ে না আসে, ঠিক আছে। ক্যান্ডিডেট নিড নট ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সেপ্ট আদারওয়াইজ মেনশন, অর্থাৎ যেটা উপরে মেনশন করা আছে সেটা ছাড়া কোনো অরিজিনাল ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে না, ঠিক আছে। কারণ তোমাদেরকে যে জায়গায় ব্যাগ ট্যাগ রাখতে হবে তারপরে হয়তো তোমাদেরকে ঢুকতে হবে, তো সেখানে কিন্তু কোনো কিছু যদি হারিয়ে যায় সেই রেসপন্সিবিলিটি কিন্তু এই অথরিটি নেবে না, ওকে। তো তোমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান যেহেতু হবে না, তোমাদের বাকি কোনো এডুকেশনাল যে কোয়ালিফিকেশানের যে ডকুমেন্টস আছে অরিজিনাল সেগুলো নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আইডি কার্ডের যে কোনো একটা আইডি কার্ডের অরিজিনাল প্রুফ তোমাদের লাগবে, ঠিক আছে। এবং সেটা নিয়ে আর কল লেটারটা নিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে, বাস, আর কিচ্ছু নয়। তো এইটুকুই মাত্র ছিল এই ভিডিওটাতে। আর তোমাদেরকে যে ভেন্যু আছে, যে টাইম আর ডেট আছে, সেটা তোমাদের কল লেটারে মেনশন থাকবে, এখানে সেইটা নিয়ে এখানে কিছু লেখা নেই। আর কার কোন ডেটে পড়েছে সেটাও ওখানে দেওয়া থাকবে, ওকে। তো যাদের এখনও পর্যন্ত কোনো মেল আসেনি তারা চিন্তা করো না, যারা মানে যখন লিঙ্ক ওপেন হয়েছিল তোমাদের যাদের যাদের ক্যান্সেল এসেছিলো, তো তারা আশা করছি সবাই আপডেট করে নিয়েছো। তো লাস্ট হচ্ছে কালকের ডেট, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে 26 তারিখ, তো 25 তারিখ পর্যন্ত তোমাদের আপডেট হয়েছে। যাদের প্রবলেম এসেছিলো, যাদের ছবি কোনো কারণে বোঝা যাচ্ছিল না বা কোনো ডকুমেন্ট সাবমিট করতে ভুলে গেছিলে, কোনো ডিএমএলটির জায়গায় বিএমএলটি হয়ে গেছিলো, যা যা প্রবলেম এসেছিলো, যাদের জন্য ক্যান্সেল হয়েছিল, তো তাদের জন্য নতুন করে লিঙ্ক ওপেন করা হয়েছিল। তারা যা মানে ঠিকঠাকভাবে আবার সাবমিট করে দিয়েছো, তো তাদের প্রসেস করতে একটু টাইম লাগবে। তোমাদের ফার্স্ট পেজে হয়তো ইন্টারভিউ নাও ডাকতে পারে, সেকেন্ড পেজ অথবা থার্ড পেজের জন্য ওয়েট করো, প্যানিক করো না, প্রিপারেশন নাও, ওকে। এতদিন ধরে ওয়েট করার পর ফাইনালি এটা হয়েছে, এটা খুবই খুশির খবর। এতদিন পর একটা তোমাদের পার্মানেন্ট রিক্রুটমেন্টের একটা নোটিশ বেরিয়েছে ইন্টারভিউ, সেটা খুবই খুশির খবর। তো তোমরা সেই মতো প্রিপারেশন নাও। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা দয়া করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।